এই যে আজকে বাংলাদেশে বিল্লাল রে নিয়ে এত সমালোচনা হইতেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে বিল্লাল ভাই না একটা বই তৈরি করছে। বইয়ের নাম হলো হৃদয় ভাঙার গর্জন। এই হৃদয় ভাঙার গর্জন বইরে নিয়ে মানুষ কত সমালোচনা করতেছে, এতে কিন্তু বিল্লাল ভাই প্রমোট হচ্ছে এবং না যে তোমাদের কারো ওটাও ছিঁড়া যাচ্ছে না, কিন্তু দিন শেষে কিন্তু বিল্লাল ভাই প্রমোট হচ্ছে। এই যে উমর বিল্লালের পিছনে লাইগা ভিউ কামার করছে, এদিক দিয়ে জুয়েল ভাই বিল্লালের পিছনে লাইগা ভিউ কামাইতেছে, এদিক দিয়া নাসা ভাই বিল্লাল ভাইয়ের পিছে লেগে ভিউ কামাইতেছে। তো ইত্যাদি যারা এসব করতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যারা এই যে মানে একটা মানুষ তৈরি, আপনারা যারা সবাই মিলা এই বিল্লালের পিছনে লাগছেন, এতে কি আপনাদের লাভ হইতেছে? একটু লাভ হইতেছে না, বরং কি হইতেছে জানেন? বরং বিল্লাল ভাই প্রমোট হইতেছে। এর জন্য বিল্লালের জন্য ভালো, কারণ সমালোচনা করলেই কিন্তু মানুষ ফরে হইতে আসতে পারে। আপনারা যে এই যে এত বছর ধরে এত কিছু করতেছেন, আপনারা কার বালটা ফালাইছেন এতদিনে? আপনারা পারেন, একটা বই লেখা আসেন, লেভেলে আসেন, একটা বই লেখেন। আপনার এত ক্ষমতা, আপনার এত পাওয়ার, আপনার এত কন্টেন্ট কেন, এত জনপ্রিয়তা, একটা বই লেখা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেন আপনারা পারলে। এই মিয়া, আপনাদের জলে কেন? আপনারা আপনারা যেটা পারবেন না তার পুটকির ভিতরে খুসাবেন। উমর, তরে বিশেষ করে কইতাছি, তুই তুই যে কারো নিয়ে রোস্ট করস, তোর একদিন সময় আসবে, বুঝোস নাই? অডিয়েন্স সারা জীবন সবার থাকে না, ঠিক আছে? তোর একদিন কপালে দুঃখ আসবো, আমি তোরে বললাম, দেখবি তোর একদিন কপালে এমন দুঃখ আসবো, তোর অনলাইনে জুতা পিটা করবো, দেখিস সময় আসবে একদিন। আর তুই ইদানিং বেশি মাতামাতি করস, যে কাউরে নিয়ে রোস্ট করস, তুই এত ক্ষমতা পাস কই থেকে? ও, তোর কিছু অডিয়েন্স হয়েছে দেখে তুই নিজের পাওয়ারফুল মনে করস? আমি একটা কথা কই দিলাম। তো আর কি বলবো, মানে বলার মতো ভাষা নাই। যারা বিল্লালের নিয়ে সমালোচনা করতেছেন করেন, সমস্যা নাই, দিন শেষে কিন্তু বিল্লালের লাভ হইতেছে, খোঁজ নিয়ে দেখেন না, ঠিক আছে? এই যে আপনারা যে বিল্লালের একটা হৃদয় বানার গর্জন বই 1,000 টাকা কিনে না অষ্টমে প্রস্তাব করতেছেন, এতে কি বিল্লালের বাল ছোড়া যাইতেছে? দিন শেষে বিল্লালে তার অর্থিক ঠিকই পাইতেছে, তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে। তাই একটা কথা বলি যে সবাই রে ভাইবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা কার কখন পতন করে বলা যায় না, বুঝছো? আর বিশেষ করে আমি উমরও একটা কথাই বলতে চাই, তুই বেশি বাইরে গেছস, তোর কপালে ইনশাল্লাহ দুঃখ আছে, অতি শীঘ্র হয়তো দুঃখ হবে। তো সবাই ভালো থাকবেন। আর আমার বিল্লাল ভাইরে না কেউ কিছু বলে আমার কষ্ট লাগে, কারণ বিল্লাল ভাইরে আমি অনেক ভালোবাসি, সে আমার একটা কলিজার ভাই। আর সে যে কাজগুলো করতেছে এটা কিন্তু মানুষের জন্য করতেছে, তার নিজের স্বার্থের জন্য করতেছে না। আজকে তার নিজের ঘর নাই, বাড়ি নাই, অথচ মানুষের লক্ষ লক্ষ টাকা দান করতেছে। পৃথিবীতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয় নাই যে বাংলাদেশের ভিতরে যে তার মতো বাড়িঘর না কইরা, গাড়ি বাড়ি করে না কইরা সব অর্থ বিলিয়ে দিতেছে মানুষের কাছে, এমন মানুষ খুব কমই আছে। তো এইটুকুই বললাম, আর কিছু বললাম না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।